হ্যালো এভরিওয়ান, তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আজকে আমি গেছিলাম হচ্ছে একটু ডক্টর দেখাতে। আমার চোখটার জন্য, চোখে একটু সমস্যা হচ্ছে সেই জন্য। আর রিয়াদের বাবার কাল বার্থডে, তো বার্থডের দিন তাকে কী গিফট দিই সেটা জানতে গেলে তো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। বলো তো রিয়াদের বাবার জন্য কী সারপ্রাইজ গিফট আমি প্ল্যান করেছি, এভরিথিং জানতে আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো এখন যাবো হচ্ছে চোখ দেখাতে। তার আগে ধরো কাজকর্মগুলো সব গুছিয়ে নেবো, তারপরে চান দান করে যাবো হচ্ছে ডক্টরের কাছে, তারপরে যাবো হচ্ছে ওই বাড়ি। চোখটা হঠাৎ করে লাল হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ভাবলাম ডক্টরটা দেখিয়ে নিই। আর অনেক দিন ধরে কমছে না, চোখ আই ড্রপগুলো দিচ্ছি বাট তাতেও কমছে না। তো গাইস এখন আমি দেখো সকাল সকাল উঠে গেছি, রিয়াদের খাবার করে নিয়ে এসেছি। আর আমি একটু কুলেখাড়ার পাতার রসটা করে নিয়ে চলে এসেছি, ওটাই খাবো এখন সকালে খালি পেটে। আর হচ্ছে রিয়াদেরকে এখন খাই দেবো হচ্ছে সুজিটা, তো ওকে খাই দেবো। দেখো এখন দুজন মিলে ওরা কার্টুন দেখছে সাত সকালবেলায় উঠে। আর দেখো কত সুন্দর চুপচাপ বসে বসে এখন কার্টুন দেখা হচ্ছে দুজনে। তো এখন চান করে চলে এসেছি। আর দেখো আগেকার জামাগুলো না একদমই লুজ হচ্ছে, মানে ফিটই হচ্ছে না। তাই বারবার আয়নাতে দেখছি যে এত পাতলা হয়ে গেছি আমি যে বলার নেই। মানে আগেকার আমি আর এখনকার আমির মধ্যে এত তলতফাৎ যে বলারই নেই। তাই জন্য জামাগুলো কিন্তু একটাও কিন্তু ভালোভাবে ফিট হয় না, সব কিছুই লুজ হয়ে গিয়েছে সব জামাগুলোই। তো এখন দেখছো তো রেডি হয়ে গিয়েছি, এই কুর্তিটা পরে একটু সাজুগুজু করে নিলাম। তো আমার ফাইনালি রেডি হয়ে গেছে। রিয়াদের পাপা চলে গেছে কাজে, আর এখন আমিও বেরিয়ে পড়বো হচ্ছে রিয়াদকে নিয়ে টোটোতে করে। আর এই যে এখন যাবো হচ্ছে ডক্টর দেখাতে। তো চলো আগে ডক্টরটা দেখিয়ে নিই, তারপর ওই বাড়ি যাবো। তো এই যে রিয়াদকে আমি এখন রেডি করে দিয়েছি, ওকে একটা হালকা ফুলকা একটা জামা পরে দিয়েছি কারণ খুব গরম বাইরে সেজন্য। তো এখন যাবো চলো বাইরে টোটোতে করে। তো এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে দেখো। আর রিয়াদ তো অফিসের দোকানগুলোতে সব পুতুলগুলো দেখছেই, শুধু দেখেই যাচ্ছে। দেখো ও রাস্তায় বেরালে কিন্তু এদিক ওদিক তাকাতেই যায়। আর আমার দিকে দেখো ভিডিও করছি, ও তার জন্য হাসছে। চলে এলাম একটু হোমিওপ্যাথিক ওষুধ নেব বলে, সেখানে চোখটা একটু দেখিয়ে নিই। আর এই যে চোখের এখন ড্রপার দিল আর হচ্ছে একটা ওষুধ দিল, সেটা এখন খেতে বললো, একটা ড্রপারটা লাগাতে বললো। আর রিয়াদ দেখো এখন বসে আছে, একটু আমিও ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর যে এখন বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো আব্বার সাথে এসেছি এখন এখানে। আর রিয়াদ চলে গেছে মামার কাছে, এখন খেলা করছে। আর আমি দেখো একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরকার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো একটু ফ্রেশ হয়ে তারপরে একটু বারান্দায় বেরোলাম। আর মাহি এদিকে রিয়াদ ঘুমিয়ে গেছে বলে ও তো পালিয়ে গেল। তারপরে দাহিও হাই করছে, আলিমও হাই করছে। আর এদিকে হচ্ছে আমি চলে গেছি এখন রেডি সেডি হয়ে সন্ধ্যের সময় হচ্ছে মায়ের সাথে একটু দোকানে, কারণ রিয়াদের পাপার জন্য একটা গিফট নেওয়ার ছিল। সেই জন্য মাকে বললাম, মা আর আমি বেরিয়ে পড়লাম টি শার্টটা নিয়ে। তারপরে মা কিছু জিনিসপত্র কিনে দিল, একটু তো বাড়ির কিছু জিনিসপত্র কিনে দিল, সেগুলো নিলাম। এগুলো হচ্ছে চামচ রাখার জন্য, তো ইউজ করা হবে সেই জন্য নিয়ে নিলাম। আর একটা হচ্ছে লুচি ভাজা ছাঁকুনিগুলো, সেটাও নিয়ে নিলাম। কিন্তু আমি ওই বাড়ি থেকে এখন বাড়ি চলে এসেছি। আর এখন দেখো ফ্রেশ হয়ে নিব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রাত্রে দেখো এখন গেছিলাম একটু উপকার ঘরে, একটু কাজ ছিল বলে। আর দেখো রিয়াদ দেখো এখন মিঠুকে জ্বালাচ্ছে, মানে মিঠুকে এখন ভয় দেখাচ্ছে বাঘের আওয়াজ করে। ওকে দেখে কি মিঠু ভয় করবে বলো? তারপরে আমি তো অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি, কারণ রিয়াদের ব্যাপার হচ্ছে আর রাত্রিটা 12টা বাজলে ওর বার্থডে 7ই জুন। তো বেশ এক্সাইটেড কখন 12টা বাজবে আমি ওকে উইশ করব। তো গাইজ এখন দেখো ভিডিওটা এডিট করা হয়ে গেছে, ও এখন নিজের মনে ফোন করেছে। আর এই যে 12টা ফাইনালি বেজে গেল, তো ওকে উইশ করে দিই তাড়াতাড়ি, হ্যাপি বার্থডে টু ইউ। তো অনেক ভালো সামনাসামনি উইশ করেছি ওকে, আর ওকে অনেক গিফট করেছি, সেগুলো পেয়েও অনেক খুশি হয়েছে। আর এদিকে আমার আব্বু ফোন করেছে, রিয়াদের পাপা এখন কথা বলছিল। আর এই যে গিফটগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কী ওকে দিয়েছি। তো ফার্স্টেই দেখো চকলেটটা আমি ওকে দিয়ে দিচ্ছি। আর দেখো গোলাপটা বের করছি, আমি টয়ারে রেখেছিলাম গোলাপটা, তো সেখানে গোলাপটা কবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেখান থেকে ওকে বের করে দিলাম। আর দেখো ওর মুখটাও কিন্তু গোলাপ হয়ে গেছে পুরো। আর তারপরে ওর জন্য একটা গোলাপ টি শার্ট, মানে সব কিছু রেডের মধ্যে রেখেছিলাম। তো ওর শার্টটাও টি শার্টটাও আমি পছন্দ করেই কিনেছি। তো টি শার্টটাও খুব সুন্দর ছিল, আর ওকে পরেও বেশ মানাচ্ছিল। তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। ওকে সবাই তোমরা উইশ করো, ওর জন্য সবাই তোমরা দোয়া করো, ও যেন ভালো থাকে সুস্থ থাকে। তো টাটা বাই বাই, সি ইউ। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।